আসসালামু আলাইকুম। অন্যায়ের প্রতিবাদ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মুসাম্মদ সুমা আক্তার। দিনাজপুরের সেতাবগঞ্জে প্রবীণ সাংবাদিকের কাছে ৫,৫০,০০০ টাকা চাঁদা দাবি, মোবাইলে হত্যার হুমকি, পরিবারসহ আতঙ্কে। দিনাজপুরের সেতাবগঞ্জে সন্ত্রাসীদের পক্ষ থেকে প্রবীণ সাংবাদিকের কাছে ৫,৫০,০০০ টাকা চাঁদা দাবি ও মোবাইল ফোনে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবীণ সাংবাদিক ও তার পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ মার্চ ২০২৬ ইংরেজি তারিখে আনুমানিক বিকেল ৪টার দিকে মোবাইল ফোনে প্রবীণ সাংবাদিকের কাছে ৫,৫০,০০০ টাকা চাঁদা দাবি করা হয়। সন্ত্রাসীরা জানায়, নির্ধারিত সময়ে বাসস্ট্যান্ডে দেখা না করলে তাকে খুন করে গুম করে প্রাণে মেরে ফেলা হবে বলেও প্রকাশ্যে হুমকি দেয়। এ ঘটনায় চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি সোহেল রানা ওরফে গাঙ্গুয়া, পিতা মৃত আইয়ুব আলী এবং তার একদল সন্ত্রাসী বাহিনীসহ নাম পরিচয়হীন আরও অনেকেই দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করে আসছে বলে অভিযোগ করা হয়েছে। সোহেল রানা নগদ ৪৮,০০০ টাকা এ পর্যন্ত বলেছিল প্রবীণ সাংবাদিক মজিদ খানের কোটি টাকা সম্পদ, জরুরি ফাইল ও ২ শিশুকন্যাকে উদ্ধার করে দেবে বলে প্রলোভন দেখিয়ে আত্মসাৎ করে। প্রবীণ সাংবাদিক মজিদ খান বলছিল ১৭,০৯,২০০ টাকা যে উদ্ধার করে দিতে পারবে, যে কোনো কাউকে ৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আরও বলেছেন, ৩টি ফাইল ও ২ কন্যা সন্তান উদ্ধার করে দিতে পারলে ৫০,০০০ টাকা দেওয়া হবে। ০২/০৩/২০২৬ ইংরেজি তারিখে রাত ৮:৩০টার দিকে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নির্দেশে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ির সহযোগিতা নিয়ে অভিযুক্ত আশা আক্তারকে কয়েক ঘণ্টার জন্য মির্জাপুর থানায় আটক অবস্থায় ৩টি ফাইলের মধ্যে ২টি ফাইল উদ্ধার করে ২ কন্যা সন্তানকে উদ্ধার করতে পারেনি বোচাগঞ্জ থানা পুলিশ। কিন্তু দুঃখের বিষয়, চিহ্নিত সন্ত্রাসী সোহেল রানা ওরফে গাঙ্গুয়া ওই উদ্ধারকৃত মালামালের বিষয় ৫,৫০,০০০ টাকা চাঁদা দাবি করে। অভিযোগে আরও বলা হয়, মৃত আইয়ুব আলীর ছেলে রনি কেওড়া ৫ জুন ২০২৫ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে প্রবীণ সাংবাদিক আব্দুল মুজিব খানকে অতর্কিতভাবে হামলা, ভয়ভীতি দেখিয়ে ২৫,০০০ টাকা আত্মসাৎ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাসী সোহেল রানা ওরফে গাঙ্গুয়া আনুমানিক ৩০ থেকে ৪৫টি মামলার অভিযুক্ত আসামি। অভিযোগ রয়েছে, তিনি তার দলবল নিয়ে বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, রাহাজানি ও লুটপাট করে আসছেন। এ বিষয়ে প্রমাণের অভাবে বোচাগঞ্জ থানা পুলিশ এখনও কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি বলে জানা গেছে। তবে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে। থানা সূত্রে আরও জানা গেছে, অপরাধীরা অন্যায় করে পার পাবে না, সে যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। উপরোক্ত বিষয়ে সঠিক ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা খতিয়ে দেখার জন্য পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল এবং প্রবীণ সাংবাদিক আব্দুল মুজিদ খান, তার পরিবার।